অযোধ্যায় রয়েছে শিশু রাম বা রামলালা। মনে করা হয় এই অযোধ্যাতেই জন্ম হয়েছিল রামের। সেখানেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো সোমবার। প্রতিষ্ঠিত হলো বালক রামের মূর্তি। বিশ্বাস করা হয় রাম রাতে শয়ন করেন অযোধ্যাতেই, কিন্তু দিনের বেলা তিনি থাকেন অন্যত্র। সেখানে তিনি রাজা, সেখানে তার প্রজাদের নিত্য যাতায়াত। অযোধ্যা কয়েকশো কিলোমিটার দূরে চলে সেই রাজত্ব। অযোধ্যা থেকে 450 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের ওরছায় রয়েছে তার প্রাসাদ। সে যেন দ্বিতীয় অযোধ্যা। মধ্যপ্রদেশের ওরছায় রয়েছে রাজা রাম মন্দির। অযোধ্যার মতোই ওরছাতেও রন্ধ্রে রন্ধ্রে রয়েছে রামভক্তি এবং আবেগ। কোনো ধর্মের সীমাবদ্ধতা এখানে নেই। হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ যান সেই মন্দিরে, কারণ রাম সেখানে দেবতা নয়, সেখানে রাম হচ্ছেন রাজা। মনে করা হয় অযোধ্যার সঙ্গে ওরছার 600 বছরের সম্পর্ক। তৎকালীন রাজা মধুকর শাহ রামলালাকে অযোধ্যা থেকে নিয়ে গিয়েছিলেন ওরছায়। অযোধ্যা রামের জন্মস্থান বলে মনে করা হলেও তার আসল রাজত্ব ছিল ওই ওরছায়। সেখানে রাম রাজা হিসেবে অধিষ্ঠিত। বিশাল প্রাসাদে তার অবস্থান। দণ্ডায়মান মূর্তির হাতে রয়েছে ঢাল এবং তরবারি। সরকারি পুলিশ আধিকারিকরা সেখানে অবস্থান করেন 24 ঘন্টা। 4 প্রহরে 4 বার বন্দুকে স্যালুট দেওয়া হয় রামকে। সেখানে পুরো প্রাসাদের মতো মন্দিরটা করা আছে। ওরছার রাম মন্দির। ওরছায় প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি কাউকেই ভিআইপি হিসেবে ধরা হয় না। সবাই সেখানে সাধারণ মানুষ। প্রত্যেককেই রামের প্রজা বলে মনে করা হয়। কথিত আছে রাম দিনের বেলায় অবস্থান করেন ওরছায়, রাজত্ব চালান, প্রজাদের কথা শোনেন আর রাতে ঘুমোতে চলে যান অযোধ্যায়। সন্ধ্যায় সেখানে হয় রামের শয়ন আরতি। মনে করা হয় হনুমানের পিঠে চেপেই রাম অযোধ্যায় চলে যান। দর্শক, এই ব্যাপারে সত্য অসত্যতা তো যাচাই করা সম্ভব নয়। আপনি অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।